পৃথিবীর সবচেয়ে বড় গাড়ির কালেকশন কার রয়েছে জানেন? বর্তমানে গাড়ি মানুষের স্ট্যাটাস সিম্বল হিসেবে পরিণত হয়েছে। আপনি যে ধনী এটা জানানোর জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে একটি গাড়ি। আজ আমরা এই স্ট্যাটাস সিম্বলের সবচেয়ে বড় আইকনের ব্যাপারে জানব। রজার ইয়ান ডুডিং, তিনি ব্রিটিশ স্টোরেজ ব্যবসার সবচেয়ে বড় ব্যবসায়িক ম্যাগনেট। ওনার যত কাস্টমার রয়েছে তারা ওনাকে মিস্টার লকআপ বলে ডাকে এবং ওনার কর্মচারীরা ডাকে আরডি বলে। ডুডিং প্রায় 12,000-এরও বেশি স্টোরেজের মালিক এবং সেগুলোর মূল্য আনুমানিক $162 মিলিয়ন। এত সম্পত্তি তাকে যুক্তরাজ্যের গ্যারেজের বৃহত্তম ব্যক্তিগত মালিক হিসেবে পরিণত করেছে। ডুডিং ছোটবেলা থেকেই একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন এবং তিনি সেটার কাজও শুরু করেছিলেন। তিনি বিশ্বযুদ্ধের পরে প্রথম ব্যবসা শুরু করেন। তার ব্যবসাটা ছিল তিনি খরগোশ ব্রিডিং করে সেখানকার স্থানীয় কসাইদের কাছে বিক্রি করতেন। 1954 থেকে 1959 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ রয়্যাল নেভিতে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ নেন। সেখানে চাকরিরত অবস্থায় তিনি গুরুতরভাবে আহত হয়ে পড়েছিলেন এবং সে চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 2015 সালে ডেইলি টেলিগ্রাফ ডুডিংকে শীর্ষ 40 প্রাক্তন ধনী শিক্ষানবিশের তালিকায় 27তম অবস্থানে স্বীকৃতি দেয়। রয়্যাল নেভি ছাড়ার পর 1959 সাল থেকে 1967 সাল পর্যন্ত র্যামব্যান্ড রত্নেস সিগারেট গ্রুপের জন্য বিক্রয় ও বিপণন পদে কাজ করছিলেন। তিনি 1967 সাল থেকে 1970 সাল পর্যন্ত আমেরিকান মেশিন এবং ফাউন্ড্রিতে কাজ করেছিলেন, যেখানে তাকে বিক্রয় থেকে ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। ডুডিং 1970 সালে লন্সটো ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি শাড়ি ম্যানেজমেন্ট সিস্টেম প্রস্তুতকারক এবং ইনস্টলার। তিনি এখনও লন্সটো পরিচালনা করছেন এবং তার আয়ের প্রায় 30% সেখান থেকেই আসে। ডুডিং এর গাড়ির সংগ্রহটি সেই 1970 সাল থেকেই শুরু হয়েছিল। তার প্রথম কালেকশন একটি জেনসেন ইন্টারসেপ্টর FF এবং ডুডিং এর বাবার মরিস মাইনর দিয়ে। তবে তার এতগুলো গাড়ির কালেকশন হয়েছে যে এটি তাকে যুক্তরাজ্যের বৃহত্তম ব্যক্তিগত গাড়ির কালেকশনে পরিণত করেছে। ডুডিং এর সংগ্রহে রয়েছে 24টি অ্যাস্টন মার্টিন লাগন্ডাস এবং 200 ক্লাসিক গাড়ি। প্রায় সব মিলিয়ে তার কালেকশনে প্রায় 420টিরও বেশি গাড়ি রয়েছে। তার এই সংগ্রহটি 2011 সালে বিভিন্ন টেলিভিশন শোতে প্রচার করা হয়। ডুডিং বিশ্বাস করেন এটি ইউরোপের সবচেয়ে বড় ব্যক্তিগত গাড়ির কালেকশন। সংগ্রহটি রক্ষণাবেক্ষণের জন্য এবং অর্থ উপার্জনের জন্য তিনি স্টুডিও 434 প্রতিষ্ঠা করেছিলেন, যা সমস্ত যানবাহনগুলোকে সংরক্ষণ করে এবং টেলিভিশন এবং ফিল্মের কাজের জন্য ভাড়াও দিয়ে থাকে।